আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তানের অস্ত্র থেকে পানাহ চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সফ আয়াত নম্বর 4। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইউহিব্বুল্লাযীনা, তাদেরকে ভালোবাসেন, ইউহিব্বু, তাদেরকে ভালোবাসেন, আল্লাযীনা, যারা, ইউকাতিলুনা, সংগ্রাম করে, আন্দোলন করে, লড়াই করে, ফি সাবিলি, আল্লাহর পথে, সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের ন্যায়, যারা আল্লাহর পথে সংগ্রাম করে, লড়াই করে, আল্লাহ বলছেন আমি তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন, একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় এটাই, ইসলামী আন্দোলনের গুরুত্ব। ইসলামী আন্দোলন করতে হবে, ইসলামের আন্দোলনের গুরুত্বটা কি, আজকে এই আয়াতে সেটা হাইলাইট করা হয়েছে, সেইটাকে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা ইসলামী আন্দোলন কি, এটার গুরুত্ব কত, আমরা এই বিষয়টা নিয়ে আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইসলাম কোনো মানুষের খণ্ডিত জীবনকে নিয়ন্ত্রণ করে না। একটা মানুষের জীবনে অনেক সাইট আছে, অনেক বিভাগ আছে। ইসলাম কোনো মানুষের একক সাইটকে নিয়ন্ত্রণ করে না। ইসলাম একটা মানুষের পূর্ণাঙ্গ জীবনটাকে নিয়ন্ত্রণ করে না। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, তো ইসলামে যেটা হালাল সেটা সবার জন্য হালাল, ইসলামে যেটা হারাম সেটা সবার জন্য। আল্লাহর বান্দারা ভালো করে বোঝেন, আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। ইসলামে যেটা হালাল, ইসলামে যেটা হারাম, হালালগুলো সুস্পষ্ট, হারামগুলো সুস্পষ্ট। ইসলামের যে বিধানগুলো হালাল করা হয়েছে, যে বিধানগুলো হালালের ভিতরে আনা হয়েছে, এটা সবার জন্য হালাল। আর ইসলামের ভিতরে যেটা হারাম করা হয়েছে, এটা সবার জন্য হারাম। কথা ঠিক না বেঠিক? এবার আওয়াজ করে বলেন তো, সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে বলা লাগবে, হারাম না হালাল? এটা যদি হারাম হয়ে থাকে তাহলে শুধু হুজুরদের জন্য হারাম নয়, এটা শুধু মুসলমানদের জন্য হারাম নয়, গোটা দুনিয়ার মানুষের জন্য হারাম। ঠিক না বেঠিক? ইসলামে ঘুষ হালাল না হারাম? আরো জোরে, ঘুষ হালাল না হারাম? এটা কি শুধু হুজুরদের জন্য হারাম? কথা কয় না, জোরে বলেন, হুজুরদের জন্য হারাম? এটা তো সবার জন্য হারাম। আজকে সমাজের কিছু মানুষ দেখা যায় যারা না বুঝে, কোরআনের জ্ঞান না থাকার কারণে তারা বলে ইসলামী আন্দোলন নাই, ইসলামে কোনো রাজনীতি নাই, ইসলাম মানে এটাই। তারা নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, মাঝে মধ্যে দান সাদকা করবে, 2 ঈদের নামাজ আদায় করবে। ইসলামের কাজগুলো এমন মনে হয় না। ও ভাই, ভালো করে বোঝেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা মানুষের জন্য দিনটাকে মানমত করেছেন, জীবন ব্যবস্থা ইসলামটাকে মানুষের জন্য গাইডলাইন করেছেন। ইসলাম অনুযায়ী একটা ব্যক্তির প্রত্যেকটা জীবন চলতে হবে। তাহলে যারা বলে ইসলামে রাজনীতি নাই, ইসলামে আন্দোলন বলে কিছু নাই, এটা ওদের যুক্তিতে যদি আসে ইসলামে আন্দোলন নাই। ভালো করে বোঝেন, ইসলামে যদি রাজনীতি না থাকে এটা তো হুজুরদের জন্য একানা। কথা ঠিক না বেঠিক? কথা কি বোঝাতে পারছি? ইসলামে যদি রাজনীতি না থাকে, ইসলামে যদি আন্দোলন না থাকে, এটা তো শুধু হুজুরদের জন্য হারাম হওয়ার কথা ছিল না, এটা তো সবার জন্য হারাম হওয়ার কথা ছিল। তাহলে আপনি যদি ইসলাম বিরোধী আন্দোলন করতে পারেন, মানুষের আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করতে পারেন, আপনি যদি ইসলাম বিরোধী আন্দোলন করতে পারেন, তাহলে আলেমরা কোরআনের দায়রা ইকামতে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য 1000 বার রাজনীতি করতে পারে।
কথা ঠিক না বেঠিক? আল হালালু বাইগিন ওয়াল হারামু বাইগিন। ইসলামে যেটা হালাল সেটা সবার জন্য হালাল, ইসলামে যেটা হারাম সেটা সবার জন্য হারাম। তাহলে স্পষ্ট আইনার মতন বুঝে নেন, ইসলামে যেটা হারাম এটা হুজুরদের জন্য হারাম, শুধু তাই নয়, এটা সবার জন্য হারাম। সুদ যেমন হারাম, ঘুষ যেমন হারাম, জিনা যেমন হারাম, মানব রচিত আইনের পক্ষে আন্দোলন করে এটা যেমন হারাম, তারপরও মানুষ যদি তার ব্যক্তি স্বার্থ প্রতিষ্ঠিত করার জন্য বামপন্থী রাজনীতি করতে পারে, তার কোরআনের খাদেম যারা, আলেম উলামা যারা ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য হাজারবার আন্দোলন করতে পারে, এটা ইসলামে জায়েজ, সেটা আল্লাহ বলছে। চলেন আর একটু ফাইন করে বোঝানোর চেষ্টা করছি। এই সূরা সফ যখন নাজিল হয়, সূরা সফ যখন নাজিল হওয়ার আগে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা কয়েকজন সাহাবীদেরকে নিয়ে একত্রিত হয়ে বসলাম, বসে আমরা আলোচনা করলাম। কথা কি মনোযোগ দিয়ে শুনছেন তো? তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে মাআরিফুল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন সহ যত তাফসির আছে এটা পড়ে দেখবেন এই সূরার শানে নজুলে এই কথাগুলো লেখা আছে। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা কয়েকজন সাহাবী পরামর্শ করছি, আলোচনা করছি যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা, আল্লাহর কাছে সবচাইতে ভালো আমল কোনটা, এটা যদি আমরা জানতে পারতাম, প্রয়োজনে আমাদের জান বাজি রেখে সেই কাজটা করতাম। তার কারণ আমাদের দরকার আল্লাহ কোন কাজে সন্তুষ্ট হয়। এই আলোচনা সাহাবীরা করছে। আল্লাহ রাসূল বাইরে এসে বললেন, সাহাবীরা এই মুহূর্তে আল্লাহ পাক সূরা সফ নাজিল করেছে, সুবহানাল্লাহ বলেন। তোমরা যে আলোচনা করছো, তোমরা যে আলাপ আলোচনা করছো যে আল্লাহর কাছে কোন আমলটা প্রিয়, আল্লাহ পাক এই সূরার ভিতরে প্রিয় আমল কোনগুলো আল্লাহর কাছে, যেগুলো তোমরা জানমাল বাজি রেখে করতে চাচ্ছ, আল্লাহর প্রিয় বান্দা হতে চাচ্ছ, আল্লাহর মাহবুব বান্দা হতে চাচ্ছ, এই সূরার ভিতরে আল্লাহ পাক তার প্রিয় আমলগুলো কি কি আল্লাহ লিস্ট আকারে নাজিল করে দিয়েছে, সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহর প্রিয় আমল, আল্লাহর কাছে প্রিয় আমল কোনগুলো এই সূরার ভিতরে আছে। এই সূরার ভিতরে বেশ 7-8টা প্রিয় আমলের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তার 2 নাম্বার প্রিয় আমল হলো, আল্লাহ নিজেই বলছেন, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইউহিব্বু, আমি ভালোবাসি। ইউহিব্বু এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলছেন আমি ভালোবাসছি, আগামীতে ভালোবাসবো যারা ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা আল্লাহর পথে আন্দোলন করে, যারা আল্লাহর পথে সংগ্রাম করে, ইউকাতিলুনা চেষ্টা করে, আন্দোলন করে, সংগ্রাম করে, আমি আল্লাহ তাদের ভালোবাসি, সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, ফতোয়াটা আমি মোল্লার না আল্লাহর? আমি কি আয়াতের অনুবাদটা বোঝেন? নিশ্চয় আল্লাহ তাআলা ইউহিব্বু তাদেরকে ভালোবাসেন, আল্লাযীনা ইউকাতিলুনা যারা আল্লাহর পথে সংগ্রাম করে, লড়াই করে। যেমন আরও একটু বাংলা যদি বলি, আমরা যখন এখনকার ছেলেরা মেয়েরা অবৈধ হারাম প্রেমের সাথে জড়িত হয়, ছেলেরা মেয়েদের কি বলে? আই লাভ ইউ, এটা বলে না? বলে না আই লাভ ইউ? তার মানে কি আমি তোমাকে ভালোবাসি। আবার মেয়েরা ছেলেদেরকে কি বলে? আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে লাভ করি। আচ্ছা, তো এই যে ছেলে মেয়েটাকে ভালোবাসার জন্য বলে আমি তোমাকে লাভ করি বা ভালোবাসি, আই লাভ ইউ ডার্লিং, এরকম যে বলে, তো আল্লাহ পাক তার বান্দাকে এটা বলছে, আই লাভ ইউ বান্দা, আমি তোমাকে ভালোবাসি যদি তোমরা আমার পথে আন্দোলন করতে পারো। ইউহিব্বু এটার আরবি, এটার বাংলা হচ্ছে ভালোবাসা, ইংলিশটি বলে আই লাভ ইউ। কথা কি বোঝাতে পারলাম? ইংলিশটি কি বলে? আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আল্লাহ বলছে বান্দা আই লাভ ইউ বান্দা, আমি তোমাকে ভালোবাসি। তবে সে কোন বান্দা? যারা আল্লাযীনা, যে বা যাহারা, এটা ইসমে মাউসুলা আরবি গ্রামারে, যে বা যাহারা ইউকাতিলুনা আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে, আল্লাহর পথে দিন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে, কান্নাম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের ন্যায়। সীসা ঢালা প্রাচীর যেমন, ওই প্রাচীরের ন্যায় যারা আল্লাহর পথে প্রাণান্ত করার প্রচেষ্টা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে, সুবহানাল্লাহ পড়েন। এই আয়াতের তরজমা আমরা ইনশাল্লাহ সামনে যাচ্ছি। তাহলে আন্দোলন ইসলামে যে আছে, এই আয়াত থেকে তার জ্বলন্ত প্রমাণ পাওয়া যাচ্ছে। তাহলে আন্দোলন করার দরকার আছে না নাই? আপনি আন্দোলন করেন, নিষেধ তো নয়, কিন্তু সেটা ইসলামিক কায়দায় করতে হবে। যেহেতু আপনি মুসলিম,
আপনি মারা যাবেন, আখিরাতে আদালতে আপনাকে জবাবদিহি করতে হবে যে তোমার জীবনটা কোন দিকে অতিবাহিত করেছ। আপনি যদি বলেন মানব রচিত আইন নিয়ে আমি আমার জীবনটা অতিবাহিত করেছি, সেই দিন অবশ্যই 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 আপনাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে হবে, কারণ আপনার জীবনটা ইসলাম দিয়ে পরিচালিত হতে হবে। দেখেন, হিন্দুদের একটা বিশ্বাস কি জানেন? হিন্দুরা মনে করে আমাদের আখেরাতে কোনো জবাবদিহি করতে হবে না, আখেরাত বলে কিছুই নাই। এই জন্য হিন্দুরা পুড়ে গেলে কী করে, হিন্দুরা মারা গেলে কি করে? পোড়ায় ফেলে, যে আমাদের তো আখেরাত টাখেরাত কিছু নেই, ও পোড়ায় ফেলে। কিন্তু আমরা কি সেটা বিশ্বাস করি? সেটা বিশ্বাস করি? হ্যাঁ, আল্লাহ 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 কোরআনে যে কাফেরদেরকে কতভাবে বুঝিয়েছে যে আমি আল্লাহ যে আছি, আমার অস্তিত্ব আছে, আমি যে তাদের কিয়ামতের দিন উঠাতে পারবো, এটা যে আল্লাহ কোরআনে কত জায়গায় কত সুন্দরভাবে বুঝিয়েছে, কত জায়গায় কাফেরদেরকে বুঝিয়েছে যে আমি যে তোমাদের তুলবো, এটা কি বিশ্বাস হয় না? ও মানুষ, তো মাসাদ্দ খালকান আমি সামাও বানাহা, তোমাদের সৃষ্টি করা কঠিন না বিশাল আসমান সৃষ্টি করা কঠিন? তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না পানি থেকে মেঘগুলো উঠে এনে ওইটা আবার পানি আকারে নাজিল করা কঠিন? আল্লাহ তাআলা বুঝিয়েছে পানি তোমরা নাজিল করো না আমি নাজিল করি। আনতুম তাখলুকুন আম নাহনুল খালিকুন, তোমরা তোমাদের স্ত্রীদের পাশে শো, এতটুকু ব্যাস ক্লিয়ার। সন্তান কি তোমরাই দাও না সন্তান তোমরাই পয়দা করো? না আমি করি। আল্লাহ এভাবে করি অসংখ্য জায়গায়, অগণিত জায়গায় কাফেরদের আল্লাহ বুঝিয়েছে আমি আখিরাতে তোমাদেরকে তুলব, আমার সামনে তোমাদেরকে দাঁড় করাবো। তো আমাদের তো বিশ্বাস আমরা আখিরাতে আল্লাহর কাছে হিসাব দেব। কিন্তু আল্লাহ যদি বলে বান্দা তোর জীবনটা কোন দিকে চালিয়ে আইছি, কবরের প্রশ্ন হবে মান দীনুক, তোমার দিন কি? আপনি যদি সেদিন বলেন ইসলাম, কিন্তু ওই ইসলামের কাজগুলো, ইসলামের হুকুমগুলো, ইসলাম তো মানুষের খণ্ডিত জীবনটাকে নিয়ন্ত্রণ করে না। আপনি মুসলিম, আপনার গোটা জিন্দিগি, আপনার গোটা লাইফটা পরিচালনা হতে হবে ইসলাম অনুযায়ী। আপনি ইসলামের কোন দিক ও বিভাগ আপনার দরকার যেটা ইসলামে নাই, আপনি নোট কেমনে কাটবেন, আপনি ভাত কেমনে খাবেন, কিভাবে আপনার সন্তানাদি মানুষ করবেন, একেবারে রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়ে দিন শিখিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এমন কোনো কাজ না ইসলাম দিয়ে করা যায় না, এমন কোনো কাজ না ইসলাম দিয়ে করা যায় না, কিন্তু গোটা দুনিয়াতে আমরা সেটা এখন দেখতে পাচ্ছি না। প্রিয় ভাইরা আমার, তাহলে আমি যদি একজন নিজেকে মুসলিম বলে দাবি করি, আমি আখিরাতে আল্লাহর কাছে জবাব দেব, এই বিশ্বাস এটা যদি আমাদের থেকে থাকে, অবশ্যই আমাদের এই জীবনে রাজনীতি যদি করতেই হয়, ইসলামের রাজনীতি এটা করতে হবে, এটা ফরজ করতে হবে, তাই না এটা নামাজের মতন ফরজ। আল্লাহ বলেছেন সূরা শূরা 13 নম্বর আয়াত, আন আকিমুদ্দীনা ওয়ালা তাতাফাররাকু ফি, যে আমার জমিন আমার দিন কায়েম করবা, এ ব্যাপারে কোনো মত পার্থক্য সৃষ্টি করবা না। নামাজের ব্যাপারে মত পার্থক্য আছে, রোজার কিছু বিধিবিধান নিয়ে মত পার্থক্য আছে, হজের বাসলা কিছু বিষয় নিয়ে মত পার্থক্য আছে, কিন্তু আমার জমিনে আমার দিন কায়েম করতে হবে, এই ব্যাপারে কোনো মত পার্থক্য সৃষ্টি করা যাবে না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে জাতীয় পার্টি, কে চরমোনা, কে ফুরফুরা, কে আটরশি, কে বারোরশি, এই মতভেদ, এই দলগত পার্থক্য পরে আমি দেখতে চাই আর নাকিমুদ্দিন আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠিত হয়েছে কিনা। আমি দেখতে চাই কারা আমার জমিনে আমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ইকাতিলুনা ফি সাবিলি সাফফান কান্নাম বুনিয়ানুম মারসুস, কারা আমার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য শেষাডালা প্রাচীরের ন্যায় সংগ্রাম করেছে, লড়াই করেছে। যারা লড়াই করেছে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, আই লাভ ইউ বলে দিলাম, তারা আমার জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর চাইতে সম্মানিত কোনো বান্দা কি দুনিয়ায় আছে? জোরে বলেন আছে? পেছনে ভাইরা বলেন আছে? আচ্ছা, এবার একটা তথ্য দিই, দিচ্ছি, ভালো করে মিলান। নবীজির কত সম্মান, নবীজির কত মর্যাদা। নবীজি রাস্তা দিয়ে হাঁটলে সূর্যের তাপ, রৌদ্র যেন রাসূলুল্লাহর গায়ে না লাগে, ফেরেশতারা পরত বিছিয়ে দেয়, ফেরেশতারা ডানা মিলিয়ে দেয় যেন সূর্যের ওই আলোটা রাসূলুল্লাহর গায়ে না লাগে। কত সম্মান, কত মর্যাদা রাসূলুল্লাহর, এমন মর্যাদা দুনিয়ার একটা মশা মাছি রাসূলুল্লাহর গায়ে বসতে পারে না। এমনকি প্রত্যেকটা নবী এবং রাসূলদের জন্য মাটিকে হারাম করেছে, তাদের দেহ ভক্ষণ করতে পারবে না। তাহলে কি বুঝলেন? আল্লাহর রাসূলের এত সম্মান,
এত মর্যাদা যে রাসূলের গায়ে রোদ লাগুক আল্লাহ পছন্দ করে না, ফেরেশতা দিয়ে ডানা পিছিয়ে রোদটাকে আড়াল করে দেয়। আল্লাহ রাসূলের এত সম্মান, এত মর্যাদা, দুনিয়ার কোনো মশা মাছি তার গায়ে বসে না। বলেন তো যে আল্লাহ এই সম্মান মর্যাদা দিল, ওই রাসূল যখন তায়েফে মার খেলো, ওই রাসূল যখন উহুদের দান্দান মোবারক শহীদ হলো, আল্লাহ কি তখন চোখে দেখে নাই? কেন? মার খাওয়া বেশি কষ্ট না গায়ে মশা বসা বেশি কষ্ট? মার খাওয়া বেশি কষ্ট। তা রাসূলুল্লাহর গায়ে মশা বসেছে, আল্লাহ এটা সহ্য, আল্লাহ এটা মানে মশা বসুক আল্লাহ এটা চাই না, আল্লাহ সেটা করেছেন। রাসূলুল্লাহর গায়ে রোদ পড়ুক আল্লাহ চাই না, এজন্য রোদটাকে আড়াল করে দিয়েছে। কিন্তু সেই রসুল তায়েফে মার খেলো, ওই রসুল উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হলো, আল্লাহ কেন চুপ? প্রশ্ন আছে না নাই? বলেন, চিন্তার জগতে প্রশ্ন দিলাম যে রাসূলের এত মর্যাদা দিল আল্লাহ, এত সম্মান দিল আল্লাহ, সেই আল্লাহ কেন রাসূলকে মার খাওয়ালো বা রাসূল মার খেলো, আল্লাহ কেন মানে রিয়াকশানে যায় নাই? আল্লাহ কেন প্রাচীন হিসাবে কিছু সামনে দাঁড় করায় নাই? কারণ কি এর? আল্লাহর বান্দারা, এটার কারণ আল্লাহ কোরআনে জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী, হুয়ার ফাইল আল্লাহ, আল্লাহ বলেন হুয়াল্লাযী পবিত্র সেই সত্তা আরসালা রাসূলাহু বিল হুদা, যিনি তার রাসূলকে হুদা দিয়ে এবং দ্বীন হক দিয়ে পাঠিয়েছেন। হুদা মানে আল্লাহর কোরআন, আর দ্বীন হক মানে ইসলাম। আল্লাহ তাআলা ইসলাম দিয়ে এবং হুদা দিয়ে কোরআন দিয়ে আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যাতে করে অন্যান্য দ্বীনের উপরে রাসূলের দেওয়া দ্বীনটাকে বিজয় করায় দিতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, ও রাসূল আপনাকে দ্বীন বিজয় করার জন্য আলাদ-দীনি কুল্লি, সমাজে অসংখ্য দিন আছে, মানব রচিত অনেক আইন আছে, এগুলো আল্লাহ দিন বলে ব্যাখ্যা করেছেন। এই যত দিন আছে, মানব রচিত মক্কার জমিনে যত আইন আছে, লেনিনের আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ সহ পৃথিবীতে যত আদর্শ আছে, সব আদর্শকে কবর রচনা করে আমার জমিন, আমার দিন প্রতিষ্ঠিত করার জন্য ও নবী আপনাকে পাঠিয়েছে। আপনার যত সম্মান, আপনার যত মর্যাদা, আপনার যত স্ট্যাটাস দেওয়া দরকার সব কিছু আমি দিয়েছে, কিন্তু আমার জমিনে দিন কায়েম করতে গিয়ে আপনি মার খাবেন না জেলে যাবেন না আপনার কপালে কি বলে কাফেরদের আঘাত পড়বে, এটা আমি দেখতে চাই না। আমি দেখতে চাই আমার জমিনে দিন কায়েম হয়েছে কিনা। আপনার সম্মান যত বুলন্দ করা দরকার, রফানা লাকা যিকরাক, আসমান জমিন মারিয়ে সাতাকাশ কাঁপিয়ে আপনার সম্মান যত উপরে তোলা দরকার আমি উঠেছি, আপনার সম্মান ইজ্জত বুলন্দ করেছি, কিন্তু আমি দেখতে চাই আমার জমিনে আমার দিন কায়েম হয়েছে কিনা। আমার জমিনে আমার দিন কায়েম করতে গিয়ে রাসূল আপনি মার খাবেন না দাঁত হারাবেন না দাঁত থাকবে কি আপনি তাইফে রক্ত দেবেন, দেখার বিষয় নাই। আমার দেখার বিষয় আমার জমিনে আমার দিন কায়েম হয়েছে কিনা, এটা দেখতে চাই। এজন্য রাসূলুল্লাহ তায়েফে মার খেয়েছে, কারণ তাকে দিন প্রতিষ্ঠিত করতে হবে। প্রিয় ভাইরা আমার, আমরাও তো সেই নবীজের উম্মাত, কথা ঠিক না বেঠিক? আমরাও তো সেই রাসূলের উম্মাত। সবাই জান্নাতে যাওয়ার আশা রাখি, সবাই জান্নাতে যেতে চাই। তো আমাদেরকে যদি যেতে হয়, অবশ্যই আল্লাহর দেওয়া ইসলাম, আল্লাহর দেওয়া ইকামতে দ্বীন, এটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর পথে কি করতে হবে? সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে। এখন আন্দোলন করার নাম শুনলেও অনেক মানুষের রাগ হয়ে যায়, এটার ভিতরে হাজারো কথা। আমি আসতে সামনের দিকে। আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 104, আল্লাহ তাআলা বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। বানায় বলছি না, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 104 আল্লাহ তাআলা বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাহ,
তোমাদের ভিতরে একটা দল থাকবে। উম্মাতুন মানে দল। আওয়াজ করে বলেন তো উম্মাতুন মানে কি? উম্মাতুন মানে দল। গোটা দুনিয়ার তাফসীরকাররা একমত এই আয়াতে উম্মত মানে দল। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের ভিতরে একটা দল থাকবে, যে দলের কাজ হবে দুইটা। এক নম্বরে দুউন ইলাল খায়র, তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, তারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। এই দলের আরো একটা কাজ আল্লাহ আয়াতে বাড়ায় দিয়েছেন, মোট তিনটা বলেছেন। এক নম্বরে দুউন ইলাল খায়র, তারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। এমন একটা দল আপনাকে করতে হবে, বা আল্লাহ এটাই বললেন তোমাদের ভিতরে একটা সংগঠন থাকবে, যে সংগঠনটা মানুষের ভালোর দিকে ডাকবে, কল্যাণের দিকে ডাকবে। প্রিয় ভাইরা আমার, আজকে দেখেন সমাজে অনেক সংগঠন আছে, তারা মানুষদেরকে নামাজের পথে ডাকে, রোজার পথে ডাকে, ইসলামী আন্দোলনের পথে ডাকে, কোরআন দিয়ে নিজেকে সাজানোর জন্য বলে, কোরআন দিয়ে নিজের পরিবার ব্যক্তিটাকে সাজানোর জন্য বলে। এমন সংগঠন এই দেশে এই পৃথিবীতে আছে না নাই? অহরহ আছে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে এটাই বললেন তোমাদের ভিতরে একটা সংগঠন থাকতে হবে, যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। যে দল, যে সংগঠন মানুষদেরকে কল্যাণের দিকে ডাকতে পারে না, ভালোর দিকে ডাকতে পারে না, ভালো মানুষকে মর্যাদা দিতে পারে না, ভালো ভালো কাজকে মর্যাদা দিতে পারে না, বরং ভালো কাজগুলো বাধা দিয়ে দেয়, ভালো মানুষদেরকে তারা কারাগারে ভরে দেয়, ভালো মানুষদেরকে তারা জুলুম নির্যাতন করে শেষ করে দেয়, এই দলের পক্ষে কিন্তু আল্লাহ নাই। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের ভিতরে একটা দল থাকবে, একটা উম্মাহ থাকবে, যারা মানুষদেরকে কল্যাণের কাজে ডাকবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর আইনের চাইতে মাঝে মধ্যে আমরা মানুষের আইন বড় করে দেখি, কথা ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, আমরা বিগত দিনে, আমার বয়স তো খুব বেশি না, আমি যেটা চোখে দেখেছি সেটা বলছি। বিগত দিনে জিনা হারাম না হালাল? যে পালি বলছেন তার মনে হচ্ছে কিছু জায়গায় হালাল, কিছু জায়গায় হারাম। একটু জোরে বলেন না, হারাম। জিনা যদি হারাম হয়, এটা সকলের জন্য হারাম। জিনার ব্যবস্থা করে দেওয়াও হারাম। আর বিয়ে করা হালাল না হারাম? হালাল। আল্লাহ রাসূল বলেছেন তোমরা বিয়েটাকে সহজ করো আর জিনাটাকে কঠিন করো। যে সমাজে বিয়ে সহজ হয় ওই সমাজে জিনা কঠিন হয়, যে সমাজে জিনাটা সহজ হয় ওই সমাজে বিয়েটা কঠিন হয়। যেমন আমাদের সমাজে এখন জিনা করা সহজ, বিয়ে করা কঠিন। কথা কি সত্য না মিথ্যা? আপনি জিনা করেন, কিচ্ছু লাগবে না, নারী নিয়ে হোটেলে চলে যাবেন, পার্কে চলে যাবেন। আর এখন তো বিভিন্ন পার্ক রয়েছে নাকি, একবার সাতক্ষীরা মন্ডমে আর পার্কটি ধরি, ওদিকেও স্বপ্নাপুর পর্যন্ত, দিনাজপুর স্বপ্নাপুর পর্যন্ত পার্ক। তো অশ্লীল কাজ কারবারের একদম জায়গা, টাকা দেবেন, আপনার হালাল কায়দায় সিকিউরিটি দিয়ে এই কাজ করা দেবে, কোনো সমস্যা নেই। শুধু 500 টাকার দরকার, 1000 টাকার দরকার। কিন্তু আপনি যে বিয়ে করতে যাবেন, এ বয়স কত, ছেলে বয়স কত, মেয়ের বয়স কত, আগে কি করতো না করতো, চাকরি করে কিনা, নানান তার প্রশ্ন, হাজারো প্রশ্ন করি কি ও বিয়ে হবে না। সব ঠিক আছে, যদি বেশ 2-5 দিনের আপ ডাউন থাকে আর হবে না। যদিও জন্মর করে দিয়ে দেয়, বিয়ে যদি হয়, এটা যদি ওপরে স্যারেরা জানতে পারে যে ইমাম বিয়ে পড়াইছে, ও সহ বাপ মা সহ গ্রেপ্তার হবে। ঠিক না? তা বাস্তব প্রমাণ তো আমি বিয়ে করেছি, আমার আব্বার আর আমার শ্বশুর ধন্যীকে। ঠিক মানে কি? ওই রাত্রি 20,000 টাকাতে ছাড়া দিয়ে হয়েছে। আশ্চর্য। তাহলে এই সমাজে জিনা করার জন্য কোনো কিছু লাগে না, হালকা চারটে টাকা হলেই হয়ে যাচ্ছে। অত জিনা করছে, সেখানে কোনো আইন নাই, সেখানে কোনো কি বলে শাস্তির ব্যবস্থা নাই, তাদের কোনো আইনের আওতায় আনা হয় না। অথচ একটা ছেলে তার যৌবন হেফাজত করার জন্য বিয়ে করেছে, তখন আমরা কি করেছি, ওই ছেলেকে যে বিয়ে করাইছে ওর বাপ মা সহ ধরে জেলখানায় দিয়েছে। আমার জন্য বলতে ইচ্ছে হয়, যে সমাজ হালালের পক্ষে কথা বলতে পারে না, যেই সমাজ হারামটাকে প্রমোট করতে পারে, যেই সমাজ হারামের পক্ষে স্লোগান দেয়, হালালের পক্ষে সার্টিফাই করতে পারে না, এই সমাজটাকে ভেঙে দেওয়া দরকার। এটা সমাজ কি সমাজ? এটা